वेलकम बैक टू माय वाईटी चैनल माइकल 111 जिंदगी गुलजार है। ओम साई राम, ओम मणि पद्मे हम, ओम नमः शिवाय। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি উইকলি গাইডেন্স নিয়ে। ফার্স্ট টাইম আমার ভিডিওর সাথে জয়েন হচ্ছেন, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ব্লেসিংসে রাখবেন। এবং অনেকেই আমাকে মেসেজ করেছে নবনীতা পার্সোনাল রিডিং কি এখনও অফ আছে? হ্যাঁ, আমার হেলথ ইস্যুজের জন্য পার্সোনাল রিডিং আপাতত ক্লোজ আছে। যখন আমি আবার প্লাস পার্সোনাল রিডিং ওপেন করব আমি ইনফর্ম করে দেবো। ততদিনে প্লিজ এই গাইডেন্স নিও। ওয়াও, এনার্জি দেখো, কিছু তো আজকে হচ্ছে এই উইকস। ও ওয়াও, ডিভাইন ব্লেসিংস। তো এই উইকে নতুন কিছু এনার্জি আমরা নেব। এই উইক আমার ভিউয়ার্সদের কীরকম হতে চলছে সেটা আমরা দেখব। এবং পার্সোনাল রিডিং আপাতত বন্ধ আছে, যতটুকু এই ভিডিও থেকে পজিটিভ এনার্জি নিচ্ছ অ্যাকসেপ্ট করো। আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। যখন তুমি কোনো পজিটিভ এনার্জিকে ক্লেম করবে তখনই কিন্তু সেই রিডিংটা তোমার হয়ে যাবে। ওকে, ডিভাইন ব্লেসিংস। আজকে কী বলছে? আশেপাশে স্পিরিট গাইড আছে, কেননা ফ্লেম ভীষণ সাউন্ড করছে। ওকে চলো, যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ক্লেম করে নিও। ইউনিভার্সকে বলো যে ইউনিভার্স প্লিজ এখান থেকে পজিটিভ এনার্জি আমি পাই, যেটার অ্যান্সার চাইছে সেটা যেন আই হোপ অ্যান্ড প্রে সেটা যেন পেয়ে যাও। আমার খুব মনে হচ্ছে এই উইকে না একটা সোলমেট কানেকশনস বা পুরনো কোনো ফ্রেন্ডশিপ, পুরনো কোনো পার্সনস আসবে। যেরকম সিচুয়েশনে তুমি কারেন্টলি আছো সেই সিচুয়েশনস থেকে তুমি বেরাচ্ছ। ও মাই গুডনেস, ডিভাইন ব্লেসিংস, এঞ্জেলস, ও মাই গড। সি ডাইরেক্ট আমি কোনো এডিট না, জাস্ট জ্বলে স্প্রিঙ্কল করে বেরালো। কিছু তো হচ্ছে, রিডিংয়ে যাবো ডেফিনেটলি। সবে একটা ক্যান্ডেল, মানে ফার্স্ট টাইম, মানে এরকম, মানে আমার নিজেরই খুব হাসি পাচ্ছে, তাই না? কার্ড সাফেলিং চলছে, ক্লেম করো। ওকে, এরকম হবে আনএক্সপেক্টেড আমি। ওকে, ওর আগে অলওয়েজ মেডিটেশনস করি বা মান্ত্রা চ্যান্টিং করি, এবারে মেডিটেশনস করা হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি মান্ত্রা চ্যান্টিং তো করেছি। প্লেন ভীষণ কথা বলছে, নিজের নাম নিয়ে নিও 3 বার। এবং আচ্ছা, ফার্স্ট কার্ড নাইট অফ সোর্স, 7 অফ কাপস, 7 অফ পেন্টিকলস। আচ্ছা, এঞ্জেল নাম্বারস অনেকেই দেখছো। এঞ্জেলস নাম্বার তোমরা কারেন্টলি কেউ দেখছো? 777, 11, 11, 11। একটু আমাকে জানিও তো। নেক্সট এম্পারেন্স, এস অফ পেন্টিকলস। ওয়াও। নেক্সট কিং অফ সোর্ডস, সি 4 অফ ওয়ান্ডস, ম্যারেজ কার্ড। কেউ তো আসছে, কার গুড নিউজ তুমি শুনছো। অ্যান্ড স্টার অলসো, নিজের উইশ ফুলফিল হচ্ছে। বটম তো দেখতে তো তাই বলছে। পুরোনো কোনো পার্সন, সি আমি বলছি না, এখন 6 অফ কাপসও আছে। ও মাই গুডনেস, প্লিজ ক্লেম করো। আর যদি লভ ওয়ান দূরে থাকে, সে হয়তো তোমার ব্যাপারে বুঝতে পেরেছে এবং কারেন্টলি চাইছে তোমার কাছে আসার জন্য, যে তোমার সাথে কমিউনিকেট করে সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য। সেই রিডিংটা প্লিজ যা দেখছো, এবং এরকম যদি কিছু তোমার মনে হয় যে না, কারোর সাথে তুমি কমিউনিকেট করতে পারছো না, এরকম যদি হয় প্লিজ জানিও। ওকে, সেরকম কিছু পুরনো কোনো এনার্জি আমি পাচ্ছি। দেখো, সেরকম এনার্জি তোমাদের দেখালাম কার্ডসে আগে পরে করে আছে, কিন্তু বটম অফ দ্য দেখতে দেখো এসছে 4 অফ ওয়ান্স, মানে নতুন কোনো গুড নিউজ তোমরা শুনতে পাচ্ছ। কারোর বিয়ে রিলেটেড বিশেষ করে এখানে এনার্জি আসছে, কারোর বিয়ে ঠিক হচ্ছে বা কারোর এঙ্গেজমেন্ট ঠিক হচ্ছে, কারোর বাড়ি দেখেছো, সে বাড়ি রিলেটেড কোনো সম্পর্ক, নতুন কোনো জায়গা কিনেছো, তার মানে ফাইনাল স্টেপ কমপ্লিট করেছো, বা কোনো জায়গায় নিয়ে তুমি ইনভেস্ট করছো, তার একটা গুড রেজাল্ট তুমি পাচ্ছ। তার সাথে তোমাদের মেনে এসে এস অফ পেন্টিকলস, নতুনভাবে যেটা তুমি শুরু করছো তার রেজাল্ট পাচ্ছ। এই সময় তোমার অনেক কিছু কাজ তুমি করছো, অনেক কিছু কাজের ফার্স্ট স্টেপে তুমি আছো, কনফিউজড আছো। ধৈর্য ধরে প্রত্যেকটা, মানে অনেক কিছু রাস্তা তোমার সামনে আসবে, তুমি কনফিউজড হয়ে যাবে কি করব, এটা করা ঠিক কি এটা করা ভুল, এরকম তোমার মাইন্ডে আসবে। বাট তোমার কারেন্টলি করা উচিত যে না, যেটাই আসুক না কেন আমি 1 by 1 জিনিসটাকে কমপ্লিট করব, তারপরে নেক্সটে যাব। হার্শ করবো না, সামনের দিকে যাই হচ্ছে না কেন, মানে ইমোশনালি কোনো জিনিস ডিসিশনস নেবো না। যেটাই আমি ডিসিশনস নেবো না কেন, এটাই ভাববে যে আমার যেন একটা ফিউচারের জন্য যেন একটা রেজাল্ট দেয়। তাৎক্ষণিকভাবে সাডেনলি কোনো ডিসিশনস নিও না। এই উইক যারা অনেকেই আছো প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ তুমি শুনতে পাচ্ছ, বা নিজে মা হতে পারছো, অনেক দিন ধরে ট্রাই করেছো, অনেক ম্যানিফেস্টেশন, শ্রাবণ মাস চলছে, শিবশম্ভুর কাছে প্রে করছো, মানত করছো, সেই সমস্ত রেজাল্ট তোমাদের শিবশম্ভু অ্যাকসেপ্ট করছে। 3 মান্থসের মধ্যে সেই রেজাল্ট তুমি পাচ্ছ, বা এই মান্থে তুমি পাচ্ছ।
কোনো গুড রেজাল্ট তুমি পাচ্ছ, নিজের বাচ্চার সম্পর্কে স্কুলে ভালো কোনো খবর তুমি শুনতে পারো এই উইকে। বাচ্চাকে অনেকে কেউ বলছে তোমার বাচ্চা খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো, কোনো ক্রিয়েটিভ আছে, মনের দিক থেকে ভালো, খুব হেল্পফুল, খুব কাইন্ড হার্টেড, এরকম কিন্তু তুমি জানতে পারছো এই উইকে। মা হয়ে নিজের সন্তানের প্রোগ্রেসের কথা কিন্তু শুনতে প্রচণ্ড কিন্তু ভালো লাগে। তো এই উইক এটাই বলবো, অনেক দেখো নাইট অফ সোর্স এবং কিং অফ সোর্স দুটোই এসে, মিনস এটাই তোমাকে বলছে যে বুদ্ধি দিয়ে ডিসিশনস নাও। মাথার মধ্যে অনেক কিছু চিন্তা তোমার মাথায় ঘুরবে যে এই কাজটা কি করা উচিত, এই কাজটা করলে কি আমি ঠিক হবে না। তুমি যেটাই করছো, তোমার হেলথ, যেটা তোমার হেলথ বলো, তোমার ওয়েলথ বলো, যা করছো না কেন সেটার আস্তে আস্তে তুমি রেজাল্ট পাচ্ছ। তোমার হেলথের দিক থেকে যদি বলো, সেটার হেলথের দিকে গুড সাইন আসছে। প্রচণ্ড খারাপ একটা সিচুয়েশনে ছিল, বাড়ির দিক থেকে হতে পারে, মা বাবা নিজে হতে পারে, বা তোমার খুব কাছের কোনো মানুষ খুব অসুস্থ ছিল, সেখান দিক থেকে তুমি ভালো নিউজ বলবো না, খুব দারুণ কিন্তু আগের থেকে প্রগ্রেস হচ্ছে। টাকা পয়সা যদি কারোর কাছে আটকে থাকে, সেখান থেকে পাওয়ার একটা রাস্তা তুমি পাচ্ছ। সে হয়তো ফোন করেছে বা তুমি থাকো, সেখান থেকে গুড রেসপন্স পাচ্ছ, এবং রিসেন্টলি মানি গেইনও হতে পারে যেটা তুমি পাচ্ছ। এবং কাপস এবং কিং অফ কাপস, কিছু কাজ তুমি করেছো, সেই কাজে তুমি রেজাল্ট পাচ্ছ। সেই রেজাল্টটা কী আসবে সেটা অলওয়েজ পজিটিভ থেকো, ভালো না খারাপ সেটা তোমার কাজের ওপর ডিপেন্ড করছে। কিন্তু ওভারঅলের মেসেজে যদি বলি, ইয়েস ডেফিনেটলি ভালো, এটাই তুমি গাছ বপন করছো, তার রেজাল্ট হিসাবে সেটা তোমার অ্যাবান্ডেন্স হিসেবে তোমার কাছে আসছে। এই উইক আমি বলবো নিজের সম্পর্কের ওপর যত্ন দাও। তুমি যেরকমভাবে এফেক্ট করছো নিজের রিলেশনশিপের ওপরে, সেই রিলেশনশিপটা কি অপোজিট সাইড থেকে আসছে সেটাকে এবার দেখো, নিজে সেই রিলেশনশিপের ওপরে কাজ করো। তুমি সবসময় অন্যকে দোষ দিচ্ছ না, তার দিক থেকে কিছু আসছে না, কিন্তু তুমি যদি কিছু ভুল করে থাকো সেটাকে কারেকশন করার টাইম এসেছে, ডিভাইন ব্লেসিংস। কিন্তু স্পিরিচুয়ালিভাবে খুব এগাচ্ছ। নেক্সট ফুল মুন মানে রাখি পূর্ণিমার আগে করে নিজের লাইফে খুব বড় সড়ো একটা গুড নিউজ আসছে তোমাদের মধ্যে, যারা এই ভিডিওটা দেখছো। এবং নেক্সট পূর্ণিমার মধ্যে যদি এই ভিডিওটা তোমার কাছে যায়, যদিও এটা উইকলি রিডিংস, ঠিক আছে, কিন্তু আমি বলবো রাখি পূর্ণিমার মধ্যে কিন্তু তোমাদের লাইফে কিছু না কিছু গুড নিউজ পাচ্ছ, বিশেষ করে হেলথের দিক থেকে, ফিনান্সের দিক থেকে, এবং ক্যারিয়ারের দিক থেকে, এবং নিজের লাইফে, এই চারটে দিক থেকে কিন্তু পাচ্ছ। ফ্যামিলির যে বন্ডিং ভাঙাচোরা ছিল, সেই বন্ডিংটা আস্তে আস্তে করে জোড়া লাগছে। প্লিজ ক্লেম করো। এবং এই রিডিংটা শুরু হওয়ার আগে এত পজিটিভ এনার্জি পাচ্ছি, এবং দেখো ফ্লেম টপ নচ, মানে প্রচণ্ড হাই এনার্জি এখান থেকে আমি রিসিভ করছি। দেখছো তারা প্লিজ ক্লেম করো, কীরকম লাগছে জানিও, সাথে থেকো, পাশে থেকো, এবং ব্লেসিংস রেখো। থ্যাংক ইউ, সি ইউ মাই নেক্সট রিডিং, বাই, হ্যাপি সোলস।